গো পয়গম্বর, আমরা যেই জায়গাটা দিয়া অতিক্রম করতেছি এই জায়গাটার মধ্যে 4 জন মানুষের কবর আছে, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ ভেসে আসছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, বলো না ওই 4 জন মানুষকে একটু জানবার চাই। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এ দুনিয়ার জমিনে টপ লেভেলের একটা বাটপার ছিল, নাম ছিল ফেরাউন। এই ফেরাউন নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করছে। এই ফেরাউনের ঘরে একটা দাসী ছিল, নাম ছিল তার মাস্তা। কি নাম? মাস্তা নামের দাসী। এই দাসী আর তার 3 সন্তান ঈমান আনার কারণে এই টপ লেভেলের বাটপার ফেরাউন তাদের গরম তেলের মধ্যে পুইরা ফেলায়। নবী আমার জানতে চায়, ও জিবরাইল, একটু ইতিহাসটা খুলে বলো। জিবরাইল ডাক দিয়া বলে, গো পয়গম্বর, ফেরাউনের ঘরে একটা কাজের দাসী ছিল, নাম ছিল মাস্তা। এই মাস্তা নামের দাসের কাজী, এই মাস্তা নামের কাজের দাসীটা একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে। চুল, মহিলা মানুষটা চুল আশ্রায় না? 2 জন একখানে বসলেই দে তো গো, দে আমার মাথার একটু আশ্রয় দে। এটা কিন্তু মহিলাদের একটা স্বভাব। ও মা বোনেরা ভালো করে শুনেন, মাস্তা ফেরাউনের ঘরের দাসী, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাস্তা দাও না গো, দাও আমার মাথার চুলগুলা একটু আশ্রয় দাও। চিরুনি দিয়া মাস্তা ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে। চুল হঠাৎ করে বাজান মাস্তার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। মাস্তা এবার চিরুনিটা জমিন থেকে ওঠায়, বিসমিল্লাহ বলে। মাস্তা ডাক দিয়া বলে, ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাস্তা এই যে বিসমিল্লাহ বললা, মানিল্লাহ, আল্লাহ কে গো বলো? মাস্তা বলে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, তোমার বাবা ফেরাউনকে যে সৃষ্টি করেছেন সে হলেন আমাদের আল্লাহ। ফেরাউনের মেয়ে দৌড় দিয়া বলে, আব্বু কাম তো সর্বনাশ হয়ে গেল। ফেরাউন বলে, বেটি কি সমস্যা বলো? ফেরাউনের মেয়ে বলে, আব্বু তুমি খোদা দাবি করে তামাম দুনিয়ার জমিনে ঘোরাফেরা করো, কিন্তু আমার ঘরের দাসী মাস্তাই তো তোমাকে আল্লাহ মানে না। ও গাইবান্দার মানুষ, এবার ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল। ফেরাউন দৌড় দিছে মাস্তার কাছে, ও মাস্তা তুমি নাকি আমারে আল্লাহ বলে মানো না? মাস্তা ডাক দিয়া বলে, প্রশ্নই আসে না, তোমারে আল্লাহ মানবো কেন? আমার তো আল্লাহ মানার কোনো প্রশ্নই আসে না। ফেরাউন বলে, তাহলে তুমি কাকে প্রভু মানো? মাস্তা ডাক দিয়া বলে, ও ফেরাউন, তোমারে যে সৃষ্টি করেছে, আমারে সৃষ্টি করেছে, তোমার মেয়ে, তোমার কন্যা, তোমার বিবি আসিয়ারে যে সৃষ্টি করেছে, তোমার বন্ধু হামানকে যে সৃষ্টি করেছে, সে হলো আমাদের আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। মাস্তাকে ডাক দিয়া কামরার মধ্যে নিয়ে বলে, মাস্তা শেষবারের মতো তোমারে বুঝাইতেছি, তুমি ওই আল্লাহর নাম ভুলে যাও। আমাকে আনা রব্বুকুমুল আ'লা, আমাকে এই জগতের শ্রেষ্ঠ প্রভু হিসাবে মেনে নাও। বলেন নাউযুবিল্লাহ। মাস্তা বলে, প্রশ্নই আসে না গো ফেরাউন, সম্ভব না, তোমাকে প্রভু মানা সম্ভব নয়। এবার ফেরাউন নিজ বুদ্ধিতে কোনো কাজ না কইরা দোস্ত হামান রে ডাক দিল, দোস্ত হামান কোথায় গো তুমি? আসো, ওই যে আমার ঘরের দাসী মাস্তা, সে নাকি আমারে আল্লাহ মানে না, তার বিচার করা লাগবে। হামান দৌড় দিয়া হাজির হয়ে গেছে। ও ফেরাউন, কি করা লাগবে বলেন? কয়, দেখো মাস্তার ঘরে কোনো সন্তান আছে কিনা। ফেরাউনের কথায় হামান এবার দৌড় দিয়া খোঁজ নিয়ে দেখে মাস্তার 3টা সন্তান। এক বর্ণনায় 3টা, আর এক বর্ণনায় 7টা, আর এক বর্ণনায় 11টা সন্তান। তবে 3টা সন্তানের বর্ণনাটা বেশি বিশুদ্ধ। তবে এটা আমার মত, উলামায়ে কেরাম যেটা বলবে সেটাই সঠিক। 3 সন্তান।
ফেরাউন ডাক দিয়া বলে, মাস্তাকে কাবু করতে হলে তার 3 সন্তানকে নিয়ে আসো। 3 সন্তানকে হাজির করা হলো। একটার বয়স 3 বছর, আর একটার বয়স 6 বছর, আর একটার বয়স 9 বছর। 3 সন্তানকে মাস্টার সামনে হাজির করা হলো। কেন গো, সন্তানকে কেন হাজির করলো? এটা দুনিয়ার সব বিবেক বলে দেয়। সন্তানের কাছে মা বড় নরম হয়ে যায়। সন্তানের কোনো বিপদ মা নিজ চোখে দেখতে পারে না। মা সন্তানের কোনো বিপদ নিজ চোখে দেখতে পারে না। সন্তানের কোনো বিপদ হোক মা এটা কোনো দিন চায় না। এমনও ঘটনা পাওয়া যায়, মা নিজের চক্ষু দিয়া সন্তানের চক্ষুকে বাঁচাইছি। এমন ইতিহাস পাওয়া যায়, মা নিজের গায়ের গোশত কেটে সন্তানের সুন্দর চেহারা রঙিন করার জন্য মা নিজের গায়ের গোশতকে কাইটা কাইটা সন্তানের গা সুন্দর করেছে। ইতিহাস, এমনও ইতিহাস পাওয়া যায়, সন্তান মারা গেলে মা কবরের পাশে 3 দিন তাবু টাইনা ছিল। এই মা সন্তানের কোনো কষ্ট কোনো দিন বরদাস্ত করতে পারে নাই। পৃথিবীর কোনো মা কোনো সন্তানের কষ্ট কোনো দিন বরদাস্ত করতে পারে না। মাস্টার সামনে হাজির করা হলো 3 সন্তান। ফেরাউন ডাক দিয়া বলে, ও মাস্টার, তোমার এই সন্তানগুলোকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে তুমি ওই প্রভুর নাম ভুলে যে আমাকে প্রভু বলে স্বীকার করে নাও। মাস্টার ডাক দিয়া বলে, ও ফেরাউন, আমি তো তোমারে রব বলে মানবই না। আমার ঘরের যে 3টা সন্তান, এই 3টা সন্তানও মুসার আল্লাহর উপরে ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। 3 সন্তান হাজির, মাস্টারকে হাজির করা হলো। এখানে 3টা বর্ণনা, কেউ বলেন আগুন জ্বালানো হলো, কেউ বলেন ড্যাগের মধ্যে গরম তেল তৈরি করা হলো, কেউ বলেন না শুলিতে চড়ানো হলো। 3 সন্তানকে হাজির, মাস্টার হাজির। ফেরাউন ডাক দিয়া বলে, ও মাস্টার, যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে এই যে তোমার 3 বছরের সন্তানটা, এটা কিন্তু দুনিয়ার জমিনে থাকবে না। তোমার চোখের সামনে এটা চিরদিনের জন্য বিদায় নেবে। ও গাইবান্দার মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন বাজান, আপনার আমার মায়ের কাছে কেউ যদি প্রস্তাব দেয় তোমার সন্তানকে আজকে হত্যা করা হবে, পৃথিবীর কোনো মা কি এটা মেনে নিতে পারবে নাকি বলেন? মাস্টার বলে, না, আমার সন্তানকে মারিও না, আমাকে আগুনের মধ্যে ফেলা দাও, তবু আমার সন্তানকে মারিও না। ফেরাউন নিষ্ঠুর বুঝলো না, বারবার মাস্টারে জিজ্ঞাসা করে, তুমি কি আল্লাহরে মানবা কি মানবা না? তুমি কি আমারে আল্লাহ মানবা কি মানবা না? মাস্টার বলে, না, আমি মুসার রবের উপরে ঈমান এনেছি, তোমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিতে পারবো না। ও ভাইজান, মাস্টার চোখের সামনে 3 বছরের কলিজার টুকরা সন্তানটাকে ডেগের মধ্যে তেলের মধ্যে ফেলা দিল। মুহূর্তের মধ্যে সন্তানটা ওবাজান মাছের মতো ফ্রাই হয়ে মায়ের চোখের সামনে ভাসতে লাগলো। জলম দুখনি মা 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, পাগলের মতো হয়ে গেল মাস্টার। চোখের সামনে সন্তানটাকে তেলের মধ্যে ফেলা দিল, মুহূর্তের মধ্যে সন্তানটা মাছের মতো ফ্রাই হয়ে গেল। মাস্টার চোখ দিয়া পানি পড়তে 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 জমিন ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ফেরাউন আবার ডাক দিয়া বলে, ও মাস্টার, বলো তুমি ঈমান ছাড়বা কি ছাড়বা না? যদি ঈমান না ছাড়ো, তোমার 2য় সন্তানটাকেও কিন্তু তোমার চোখের সামনে কিন্তু ড্যাগের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মাস্টার তো সেই ঈমানওয়ালি মহিলা, তার তো ঈমান বড় পাক্কা। সন্তানের সামনে কখনো সন্তান নিজের চোখের সামনে মাছের মতো ফ্রাই হয়ে গেলেও কখনো মাস্টার আল্লাহর উপরে ঈমান ছাড়া রাজি নয়। মাস্টার বলে, ও ফেরাউন, আমার 3টা সন্তানকেও যদি তুমি আমার চোখের সামনে মাছের মতো ফ্রাই করে ফেলো,
এরপরেও কিন্তু আমি মাস্তা কখনো ঈমান ছাড়ব না। যেই কথা সেই কাজ। ফেরাউন 6 বছরের সন্তান, হাত পা বান্দা ফেরাউন গরম তেলের মধ্যে ফেলতেছি, চিৎকার দিতেছে, মা ও মা, আমারে তোর গরম তেলের মধ্যে দিতেছে, মা তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, সন্তান যা বাবা যা, ফেরাউনের গরম তেলের মধ্যে চলে যা, তবু ঈমান ছাড়িস না। তোমার আমার দেখা কিন্তু জান্নাতের মধ্যে হবে বাবা, চিন্তা করো না। চোখের সামনে দ্বিতীয় সন্তানটাকে ফেরাউন গরম তেলের মধ্যে ফেলা মুহূর্তের মধ্যে বাজান সন্তানটারে মাছের মতো ফ্রাই করে দিল। বড় সন্তানটা মায়ের দিকে তাকায় আছে, মায়ের নজরে, ও মা 3 বছরের ছোট ভাই মারা গেল, কিছুই করলেন না। 6 বছরের ছোট ভাই মারা গেল, কিছুই করলেন না। মাগো আমার বয়স 11 বছরের সন্তান আমি, মা ভালো মন্দ বুঝার কিন্তু ক্ষমতা আমার আছে। ও মা একটু হলেও আমারে বাঁচান, এই টকবক তেলের মধ্যে আমারে ফেলা দিবে ফেরাউন। মা ডাক দিয়া বলে, ও সন্তান চিন্তা করিস না বাবা, যেই আল্লাহর উপরে আমরা ঈমান আনছি সেই আল্লাহ তোমার আর আমার দেখা জান্নাতে করবে বাবা। যদি ফেরাউনের তেলের মধ্যে ফেরাই হওয়া লাগে হও, তবু আল্লাহর উপরে ঈমান ছাড়িও না, আল্লাহর নাম ডাকা বাদ দিও না। যেমন কথা তেমন কাজ, যেমন মা তেমন সন্তান। ফেরাউন শেষবারের মতো বলে, ও মাস্তা বলো আল্লাহকে ভুলবা, আমাকে আল্লাহ মানবা কিনা? মাস্তা বলে, প্রশ্নই আসে না। 3 বছরের সন্তান চলে গেছে, কিছুই বলি নাই। 6 বছরের সন্তান চলে গেল, কিছুই বলি নাই। 11 বছরের সন্তান চলে যাবে, কিছুই বলবো না। অবজান ফেরাউন এবার হামানকে বলল, হামান এই 11 বছরের সন্তানটার পা গুলা শক্ত করে মজবুত করে বেঁধে দাও। মায়ের সামনে সন্তানটাকে জমিনের মধ্যে ফেলা দিল। সন্তান শুধু জীবন বাঁচানোর জন্য বারবার বারবার রশি ছিঁড়ে ফেলার চেষ্টা করতেছি। হাত 2টা বাঁধে দিল, পা 2টা বেঁধে দিল। ফেরাউন ডাক দিয়া বলে, হামান এবার এই সন্তানটাকেও তেলের মধ্যে ফেলা দাও। ও গাইবান্দার মানুষ, মাস্টার সামনে 11 বছরের সন্তানটাকেও আগুনের মধ্যে তেলের মধ্যে ফেলা দেওয়া হলো। মুফাসসিরিন আর মুহাদ্দিসিন লেখেন, এই সন্তানটা তেলের মধ্যে পইরা বারবার খালি আপনার বাঁচানোর চেষ্টা করে। মা তাকায় দেখতেছে নিজের সন্তান নিজের চোখের সামনে গরম তেলের মধ্যে পইরা ছটপট করতেছে। মুহূর্তের ভিতরে সন্তানটা মায়ের সামনে চলে গেল। এবার মাস্টার পালা। মাস্তাকে বারবার বলেও, মাস্তা ছাড়ো, ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। মাস্তা বলে, কোনোভাবেই প্রশ্ন আসে না। বাজার লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে দিলাম। এবার ফেরাউন মাস্টার চুলের মুঠিটা ধইরা হেসরা 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 হামান পা 2টা ধইরা গরম তেলের মধ্যে ফেলা দিবে। এখনো দেয় নাই, দিবে। দেওয়ার আগে ফেরাউন বলে, মাস্তা তোমার কাছে একটা প্রশ্ন আমার, তোমার শেষ আশাটাকে একটু বলবানি, আমি শেষ আশাটা তোমার পূরণ করব। কি ভদ্র গো, কি বলে মাস্তা, বলো তোমার যদি একটা শেষ আশা থাকে তাহলে ওই আশাটা আমি পূরণ করব। মাস্তা বলে, ফেরাউন আমার কোনো আশা নাই, তবে একটা কথা, যখন আমারে তুমি এই গরম তেলের মধ্যে দিবা মুহূর্তের মধ্যে আমি তো মাছের মতো ফ্রাই হয়ে যাব। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা খুঁজে পাওয়া যাবে না, শুধু হাড্ডি ছাড়া। আমার তেনো সন্তানের হাড্ডি গুলা গরম তেলের মধ্যে ভাসতেছে, আমিও তো ওই গরম তেলের মধ্যে ভাসতে থাকবো। তবে ফেরাউন শোনো, যখন আমাদের দাপন করবা তোমার কাছে জোর মিনতি,
ও ফেরাউন, আমার ওই 3 সন্তান এবং আমি মা এর লাশগুলি তুমি এক কবরের মধ্যেই দাপন করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এর এই নাম বলে মায়ের মোহাব্বত। ফেরাউন মাস তার মনের আশাটা পূরণ করছে। যখন মাছটাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মাছটা তেলের মধ্যে হাফরাইতে হাফরাইতে যখন জীবন চলে গেল, এবার জালি দিয়া মাছটা এবং তার 3 সন্তানকে, মাছটা এবং তার 3 সন্তানকে ফেরাউন হাড্ডিগুলা নিয়ে একই কবরের মধ্যে দাপন করলেন। ওই কবরের পাশ দিয়া তো আপনার আমার নবী মেরাজে যাইতেছিলেন জিবরাইল সহ। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়? জিবরাইল বলেন, না গো পয়গম্বর, না, এটা জান্নাতের কোনো ঘ্রাণ নয়, এটা ওই যে ফেরাউনের ঘরের বাদী মাস্তা এবং তার 3 সন্তানকে মাস্তার মনের আশা পূরণ অর্থে মাস্তা এবং তার 3 সন্তানকে একই কবরের মধ্যে দাপন করা হয়েছিল। এইটাই হলো সেই কবরের পাশ দিয়ে আমরা অতিক্রম করছি। বলেন সুবহানাল্লাহ।